শ্রী গুরু মহারাজের শ্রীমুখে শোনা, বারবার বারবার শোনা, দীর্ঘদিন ধরে শোনা এবং পরম্পরায়, শ্রৌত পরম্পরায় প্রাপ্ত এই বাক্যগুলি প্রতি পদেই অনুধাবনীয়, শ্রবণীয়, মননীয়, কীর্তনীয়। অভীষ্টের সুখের জন্য ভজন, গুরুমুখ পদ্মবাক্য, শ্রী গুরু মহারাজের গুরুবর্গের সাধুশাস্ত্র গুরুবাক্য, তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। অভীষ্টের সুখের জন্য ভজন, আমার সুখের জন্য নয়। প্রাণেশ্বরী আমার ভজনে যে সুখ পাচ্ছেন তার সাড়া পাওয়া চাই। কিভাবে তাকে সুখ দেব? রাধারানীকে কৃষ্ণ নাম শুনিয়ে, শ্রীকৃষ্ণচন্দ্রকে রাধা নাম শুনিয়ে। এছাড়া কিছুতেই তাদের সুখ হবে না। রাধারানীকে যদি কৃষ্ণ নাম শোনানো না যায়, উনি কিছুতে কৃষ্ণ কথা শোনানো না যায়, উনি কিছুতে সুখী হবেন না। আর শ্রীকৃষ্ণকে যদি রাধারানীর কথা না শোনানো যায়, উনি কিছুতে সুখী হবেন না। এই হচ্ছে সহজ উপায়। সংক্ষেপে কহিল কথা, সাধক দেহের অবস্থিতিতেও স্বরূপাবেশ সর্বদা প্রয়োজন। অনুভব তিন ভাবে হয়: স্মরণে, স্বপ্নে এবং স্ফুরণে। অনুভব কিভাবে হয়? স্মরণে, শ্রবণে, বর্ণনে, অধ্যয়নেও অনুভব হয়, কিন্তু স্মরণে, স্বপ্নে এবং স্ফুরণে, এই তিন ভাবেই। অনুশীলনে তখন প্রাপ্তির অভাব আরো অন্তরে জাগে। এই অভাবেই তো ভজন। অভাবটা যেন না মেটে। আমি অজ্ঞানন্দ ছিলাম, ভক্তিরস আস্বাদনে আমার কোনো লিপ্সা ছিল না। পরদুঃখে দুঃখী, কৃপার সমুদ্র সনাতন গোস্বামী পাদ আমাকে নিজে বৈরাগ্যযুক্ত ভক্তিরসের আচরণ করে আমাকে শিক্ষা দিয়েছেন, ভক্তিরসকে পান করিয়েছেন। স্বামিনীর সঙ্গে ছায়ার মতো থাকতে হবে সাধককে। এই যে দাসিত্বের আবেশ, অন্য সব আবেশকে কবলিত করবে। অনন্য ভজন চাই, যার হয় অনন্য ভজন। অন্য প্রতীক্ষাহীন ভজনের নাম হচ্ছে অনন্য ভজন। অন্যাশ্রয় নাই, কিছুই চাই না। কোথায় রাধারানী, কোথায় তুমি? রাধারানীর চরণেই ভজন। পাঁচমেশালি হলে হবে না। মায়ার দিকটা একেবারে শূন্য। অন্যদিকে মন দিলেই স্বামিনীজি পালিয়ে যাবেন। অন্যদিকে মন দিতে পারবো না, অন্য কিছু চাইতে পারবো না, অন্য কিছু শুনতে পারবো না, অন্য কিছু বলতে পারবো না। কেন? শ্রী গুরু বৈষ্ণব স্বামিনীজি পালিয়ে যাবে। সম্পূর্ণ আমাতে আত্মসমর্পণ করে ছায়ার মতো আমার সঙ্গে থাকতে হবে। এই ভক্তি, একাগ্রতা মানসিক। সম্পূর্ণ আমাতে আত্মসমর্পণ করে ছায়ার মতো আমার সঙ্গে থাকতে হবে। কৃপাময় গুরুদেব যখন সমর্পণ করেছেন, তখন তোমাকে গ্রহণ করতেই হবে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমি ঘৃণ্য হলেও আমাকে বহির্শত্রুর কামক্রোধাদির আক্রমণের থেকে তোমাকে রক্ষা করতেই হবে। তোমার রাজত্বে যখন পড়েছি, তখন অন্য রাজা কেন আমার উপরে আধিপত্য বিস্তার করবে? এই ভিতরেও আলোড়ন আসে, তখন পাগল করে তোলে। কত ব্যথা! যত ব্যথা তত শান্তি, যত শান্তি তত ব্যথা, যত ব্যথা তত শান্তি। যেন বিষামৃতে একত্রে মিলন। আমি তোমাদের লীলা দেখব, শুনবো, সেবা করব, আর তো কিছু চাই না।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, রূপ রস শব্দ স্পর্শ গন্ধের অনুভব কবে হবে? রাগানুগা ভক্তি মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য, কিন্তু স্মরণাঙ্গটিও কীর্তনাঙ্গের, হরিনামের, শ্রী ভক্তি গ্রন্থের অনুশীলনের আনুগত্যে হবে। যদি ইষ্টের সঙ্গে পরিচয় না হয় তাহলে সাধক কি নিয়ে থাকবেন? যাকে দেখি নাই, যিনি অনুভবের বাইরে, তার নিকটে কি করে অগ্রসর হবেন? এই জন্য সবই ভাব বিরুদ্ধ জগতে। যা কিছু আমরা দেখি শুনি বলি সবই ভাব বিরুদ্ধ। তুমি যদি চিন্তার মধ্যে একবার দাঁড়াও, এসে স্বপ্নের ভিতরে দাঁড়াও, স্ফুরণে দাঁড়াও, তবেই আমি আশ্বস্ত হব। পরিচয় যদি তোমার সঙ্গে না হলো, তবে আমার জীবনের কত ব্যর্থতা। সবচেয়ে আপনার হচ্ছে তুমি, তোমার সঙ্গে পরিচিত হতে পারলাম না। তোমাকেই একটু পরিচয় দিতে হবে। একটু সাড়া দাও, স্বামিনী। প্রীতির প্রতীক্ষায় অন্য সব তুচ্ছীকৃত হলো। একটিবার বলো যে তুই আমার, এই প্রতীক্ষা নিয়ে বসে আছি। তোমার চরণ পঙ্কজই আমার ঘর, করুণারূপ নৌকায় চড়িয়ে আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। এই কেন দুষ্ট মন সদা চরণে থাকে না? বুকের ভিতরে সংসার এসে উপস্থিত হয়, নানা হাবি যাবি কেন বুকের ভিতরে আসে? ওখানের থেকে এখানে এলেই মন মরুভূমি হয়ে যায়। যখনই ওইখানের থেকে এখানে কেউ এলো, সঙ্গে সঙ্গে মন মরুভূমি হয়ে গেল। সমস্ত জ্ঞান তোমাকে নিয়েই থাকুক, তোমার চরণ ছেড়ে যেন অন্যত্র না যাই। দেহাবেশী তো তোমাকে ভুলিয়ে দিচ্ছে, সম্বন্ধের বিস্মৃতি। এটাও যেন ভুলে যাই যে আমি স্মরণ করছি, যেন মনে হয় তাদেরই মধ্যে আমিও একজন। মাধুর্যের উপাসনা, মানস সেবার শ্রেষ্ঠত্ব। ওই রূপ গোস্বামীপদ উদাহরণ দিলেন প্রাগজ্যোতিষপুরের ব্রাহ্মণ। কিছুই ভালো লাগে না, বলেন এটাই তো ভালো, এরকমই তো হওয়া প্রয়োজন। কিছুই ভালো লাগছে না, ভালো লাগলে তো হলো না। ভালো লাগাটাই অভালো, ভালো না লাগাটাই ভালো। ভালো লাগবে কেন? দেহাবেশের স্বভাবে মনটা দেহ এবং জগতে এসে যায়। স্বরূপের আবেশ যদি জাগে, তাহলে জগতের কারো সঙ্গে সম্পর্ক স্বীকার করবে না মন। না, কেউ আমার নেই। জীবন যেন সম্পূর্ণ তার চরণেই উৎসর্গীকৃত। ওই চরণে যারা সমর্পিত, তারা কখনোই বিশ্ব জগৎ নিয়ে থাকতে পারে না এবং কারো কাছ থেকে আশ্বাস পেতে পারে না, এবং কেউ তাদেরকে তৃপ্তি দিতে পারে না। আমাকে কেউ তৃপ্তি দিতেই পারবে না, সুখ শান্তি সমৃদ্ধি কেউ কিচ্ছু আমাকে দিতে পারবে না। এই কথা বারবার গুরু মহারাজ বলেছেন যে কে তোমাকে কি দেবে, কার কি ক্ষমতা আছে, কে তোমায় কি দিতে পারে, কার কাছ থেকে তুমি কি পাবে। পুরোটাই তো ভ্রান্তি। তুমি কৃপা না করলে আমার ব্রজেই কি প্রয়োজন, ধামেই কি প্রয়োজন, প্রাণেই কি প্রয়োজন? তোমার কৃপা চাই। দেহাবেশে তো চঞ্চলতা আনবেই। এই যত চঞ্চলতার মূল দেহাবেশ, দেহাত্ম বুদ্ধি। এই জন্য বিশ্বের দিকটা একেবারে মৃত। তুমি হৃদয় জুড়ে যাতে থাকো,
এখনো লীলা হচ্ছে, সবসময় লীলা চলছে, লীলাধাম। কিন্তু অনুভবের জন্য ব্যগ্রতা কই? বৃন্দাবনে তো কি জন্য আসা? উদ্ধব মহাশয় কি বললেন? দেবর্ষে গোপকুমারকে আর ঘোরাবেন না, ভৌমব্রজে পাঠান, আর নীলাচলে নয়। আমার মন এই শিক্ষা একটুও গ্রহণ করতে পারছে না। ধিক আমাকে। হে বৃন্দে, তোমার অরণ্যে সদা প্রেয়সীর সঙ্গে মুরারি বিহার করছে। তোমার চরণে এই প্রার্থনা যেন তাদের বিহার দেখতে পাই। কিন্তু বৃন্দাবনে অবস্থান করে তো অনুভূতি নাই। কবে চকিতভাবে অবস্থান করব? লীলার দিকে দৃষ্টি রেখে রাধা পদাঙ্কিত ভূমিতে পড়ে আছি, সেই অনুসন্ধান কই? প্রতি তরুতে লতাতে পক্ষীগণ গান করছে, কিন্তু শুনি কই? ঐকান্তিক নিষ্ঠা চাই। মুখে তো অনেক বলা যায়, মুখে তো অনেক কথা বলি, কিন্তু বুকখানি যে একেবারে শূন্য। জীবনে প্রতিফলিত হওয়া চাই। আমার জীবনে কেন অনুভূতি তুমি দেবে না? আচার্যের অনুগত যদি হই, নামের জন্য নয়, সম্মানের জন্য, অর্থের জন্য কথা বলা নয়, আস্বাদনের জন্য, অনুভূতির জন্য। আমরা যখনই মুখ খুলব আমাদের লক্ষ্য হবে আস্বাদন, অনুভূতি। ভক্তিরস আস্বাদনের জন্য অনুশীলন। যদি শাস্ত্র পাঠ করে মনোভাব এইরূপ না হয় তাহলে কি প্রয়োজন? এই আশা নিয়েই, এই আশাই তো ভরসা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয়সা। রাধারানী ছাড়া আর কেউ নেই। তবে তো তিনি সাড়া দেবেন। এই জন্য গুরু পদাশ্রয় করেছি, কিন্তু ভজনের কোনো পরিপাটি নেই, পাওয়ার জন্য জিজ্ঞাসা নেই। জাগতিক পাণ্ডিত্য ধনের গর্ব রাখে না ভক্তি, কাঙালের থেকে কাঙাল করে দেয়। বিদ্যা বুদ্ধি সবই আছে, কিন্তু তোমার ভজনের কৌশল যদি না জানি, অন্তরে না জাগলো, তাহলে কিছুই নাই ওগুলো। মায়ার সংস্রব রেখে ভক্তিপথে দাঁড়ালে এমনই হবে। মাইক ভাব অপরাধ নিয়ে আসে। যত মাইক ভাব তত অপরাধ। মাইক ভাবে অপরাধ অনিবার্য। উপাসনা এক স্বতন্ত্র বস্তু, সে আমার জীবনকে স্বতন্ত্র করে দেবে। ভক্তিরসের আস্বাদনে আমি বঞ্চিত, এটা আমার কত বড় ব্যর্থতা জীবনে। প্রসাদ পাওয়া হচ্ছে, তখনও বলা হচ্ছে সাবধান। প্রসাদ পাওয়ার সময় এত সাবধান কেন? খাদ্য বুদ্ধিতে পেও না, অধরামৃতের আস্বাদনের লক্ষ্য রাখো। ভোজন, নিদ্রা সবটাই নাকি ভজন। পরমার্থ জগতে সবটাই ভজন, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। প্রকট লীলায় মাধুরী আরো বেশি। কেন বলেন? অন্ধকারের ভিতরে আলোর বৈচিত্র্য। জ্ঞানে এই বস্তু পাওয়া যায় না, প্রেমে মেলে। আর মমতার আতিশয্যের নামই হচ্ছে প্রেম। প্রেমিকের জীবন অনুগত সাধকের এই রকম হবে। সাধন, ভাব, প্রেম। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি কেবল অবস্থার তারতম্য। একই অবস্থার তরতম, পরিপক্ক অপরিপক্ক অবস্থা। সাধন ভক্তিতেও প্রেমের সাজত্ব। সাধনে যে যার অনুগত, তার সাজাত্য, সজাতীয়তা তো কিছু থাকবে। অন্যদিকে মন আছে, তাহলে তো সাধকই নই আমি। আমার মন অন্যদিকে, আমি তো সাধক নই।
চাই নিরন্তর উৎসাহ, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। কেন আমার অন্য বাসনা যাচ্ছে, কেন আসছে? শ্রী গুরুপদাশ্রয়, এই যে দীক্ষা শিক্ষা কি শুধু হাতের জল শুদ্ধির জন্য? একটু কানটা শুদ্ধ করে নি, একটু হাতের জল শুদ্ধি? বলেন না, সাধক হবার জন্য। বিশ্বকে তুচ্ছ করতে পারলাম না। শুকদেব আদর্শ, পরীক্ষিতের এত বড় সভা, শুকদেব আদর্শ হয়ে বসে আছেন। মায়ার সঙ্গে কোনো সংস্রব নাই, ব্যবহারের দিকে কোনো নিষ্ঠা নাই, ভক্তিময় জীবন, স্মৃতির অভাব কখনোই নাই। খেতে শুতে উঠতে বসতে সব সময় স্মৃতি। রাসরস রসিক বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ বিল্লমঙ্গল ঠাকুরকে সঙ্গে নিলেন না। বলেন কেন? কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যে সাধক দেহে শ্রী বৃন্দাবন বাসে যে কি আনন্দ, আমি তোমাকে ভোগ করাবো। সাধন ভক্তির আস্বাদন কি কম? সাধনে কত আনন্দ! যে বিষয়ে আসক্ত সে অনধিকারী, এ কথা বলা হয়েছে। কিন্তু গুরু বৈষ্ণবের কৃপাতে যদি লোভ জাগে তাহলে অবশ্য আস্বাদন পাবে। যতটুকু লোভ, যতটুকু কৃপা, যতটুকু সাধনা, ততটুকু আস্বাদন। ভজন মানেই তো খোঁজা, অনুসন্ধান করা, সাধক বিরোহী, ইষ্টের থেকে বঞ্চিত। সদা এইরকম কি সবসময় চাবুক খাবো? সাধক সদা অতৃপ্ত, তৃপ্তি আসছে না। তৃপ্তি এলে কিন্তু সব শেষ। তৃপ্তি আসবে কেন? সেবারসের মূর্তি, যদি সেবা না আসে তাহলে কত দুঃখ, যদি সেবা না পাওয়া যায় কত দুঃখ। সেবা প্রাপ্তিতে যেমন আনন্দ, সেবার অভাবেও তেমনি দুঃখ। নিয়মের সঙ্গে সঙ্গে ভজন শেষ হবে কেন? নাম করা নিয়ম, তাই করি। বললেন না, তোমার রূপ গুণ লীলা গাইতে গাইতে এই বৃন্দাবনে বিচরণ করব। বৃন্দাবনে কিভাবে বিচরণ করব? তুমি ডাকছো, শুনতে পাবো। সাক্ষাৎকার ভ্রম হবে, কেঁদে কেঁদে পাগল হব। কবে তাণ্ডব রচনা করে তোমার রূপগুণ লীলা গাইতে গাইতে এই বৃন্দাবনে বিচরণ করব। উন্মাদ অবস্থা আসবে, হসতি রদিতি রৌতি। সাধন ভক্তির আস্বাদনও পাবো। নিয়ম নয়, নাম করা নিয়ম, তাই করি। বলেন না, নিয়মের সঙ্গে সঙ্গে ভজন শেষ হবে কেন? নিয়মটি বড় নয়, আস্বাদন বড়। আস্বাদনের অধীন নিয়ম। কেঁদে কেঁদে খুঁজে বেড়ানো, এই যে মহামন্ত্র, এ তো সম্বোধনাত্মক। প্রাণের আবেগে, প্রাণের আবেগে সম্বোধন। হারানো ছেলেকে যেমন শোকাতুর মাতা ডাকে, প্রবাসে গত পতির জন্য যেমন গৃহিণী গৃহলক্ষ্মী রমণী কাঁদে। বৃক্ষের অন্তরালে কোন কুঞ্জান্তরে লুকিয়ে আছো, কোথায় তিনি? বৃন্দাবনে কি নিশ্চিন্ত থাকা যায়? তারই তো নাম করছি, তাহলে তার সঙ্গে দেখা নেই কেন? দাস্যরসের লালসা কবে অন্তরে জাগবে? দাস্যের লোভ জাগবে, তোমার দাস্যই চাই। লীলার স্বভাবেই যে মনটাকে লীলা টেনে নেবে। অনুরাগের সঙ্গে গান করতে করতে তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া। ধ্যান আর গান, লীলার গান, গান করতে করতেই ধ্যান আসবে। ভাবের মাধুর্য শুনলে লোভ আসবে, লোভ জন্মাবে। শুনতে শুনতে অনুভব হবে। লীলা কথা শুনতে শুনতে হৃদরোগ নষ্ট হয়ে যাবে, তখন পেতে ইচ্ছা হবে।
যুগল লীলাকে স্মৃতিসার বলা হচ্ছে। আচার্যগণের আনুগত্যে, আদ্যাচার্য মূলাচার্যগণের আনুগত্যে ভজন, তারাই তো সম্প্রদায়ের গুরু। সাধনময় জীবন গঠন করতে হলে এই আদর্শ। এমন তো আর দেখা যায় না, কিছু করতে পারি না পারি, তাদের আনুগত্যের অভিমানটা অন্তরে চাই। অন্তত ঋষিগণের মহাবাণীর থেকে উচ্চতম, মহর্ষিগণের যেখানে গতিবিধি নেই, অনেক উপরের কথা। শ্রী রাধারানীর চরণ সেবা প্রাপ্তির উপায় একমাত্র রাধারানীর থেকেও তার সেবিকারা ভালো জানেন। আচার্য পাদগণ ছাড়া অন্য কারো কথা গ্রাহ্য নহে। এই যে অষ্টগোস্বামী পাদ, শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, সিদ্ধ বাবাগণ, তাদের আনুগত্য আবশ্যক। মধুর রসের দাস্য, মহাপ্রভু কোন দাস্য দিয়েছেন? মধুর রসের দাস্য। অন্যভাবে প্রবেশ করা যাবে না। ভাবময় ভাবময়ীর অন্তরের খবর যে জানে তার পক্ষেই সম্ভব। রাধারানীতেই ভালোবাসা বেশি, মহাপ্রভুতেই ভালোবাসা বেশি। নিজের বলতে আর কিছু নেই, সব তাদের সুখের জন্য। সখীগণ শ্রেষ্ঠা পদমর্যাদায়, কিন্তু সৌভাগ্যে সেবিকাগণ শ্রেষ্ঠা, কারণ নিঃসংকোচে সেবা। তোমার দাস্যের যোগ্য আমি নই, অগত্যা তোমার দাস্যে আমার আসক্তি দাও, কোনোদিন যেন পেতে পারি। তোমার সম্বন্ধ শূন্য রূপে বিশ্বে কারো সঙ্গে পরিচিত হতে চাই না। বিশ্বের সঙ্গে পরিচয় আমার দরকার নেই তো। বিশ্বের সকলে জানুক তোমা ছাড়া আমার কেউ নেই। চরম আরাধ্যা তুমি সম্পূর্ণরূপে গ্রাস করে নাও মনকে। চরণ কমলের সেবা তুমি তুষ্টির সঙ্গে আমাকে চিহ্নিত করে দান করো। প্রেমের স্বভাবিত সেবা, ভক্তির স্বভাবিত সেবা। সেবা নেই, ভক্তি কোথায় সেখানে? যেখানে সেবায় আবেশ নেই সেখানে তো ভক্তি নাই। প্রেমিক যারা, তাদের জীবন সর্বস্বই সেবা। তারা সেবা চাইছেন, সেবার জন্য তাকে চাইছেন। তারা তো শান্তভাব নয়। শান্তের স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। যে কোনো সাধন ভক্তি সবই তো সেবা। সেব্যের তুষ্টির দিকে, এই যে নবদা ভক্তি যাজন করছেন, এটাও তো সেবা। কেন? সেব্যের তুষ্টির দিকে লক্ষ্য রেখে সেবা করতে হবে। নিজের কোনো সুখ সুবিধার দিকে দৃষ্টি সাধকের থাকবে না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এই যে কৃষ্ণায় রচমানা প্রবৃত্তি, কৃষ্ণের রুচির দিকে লক্ষ্য রেখে, নিজের রুচির দিকে নয়। শাস্ত্রে আছে তাই করে গেলাম, কিন্তু তার রুচিজনক হলো কি না তার অনুসন্ধান করলাম না। উপাস্য দেবতা যদি না বলেন যে তোমার সেবা আমার রুচিকর হয়েছে, তবে কিসের তৃপ্তি হবে? তিনি এসে খবর দেবেন, তা না হলে ভজন অন্তঃসার শূন্য। উদাসীনের উপাসনা নয়, উপাসনা প্রেমিকের। প্রেম নিজের সুখ ভুলিয়ে দেয়। দেহ, ইন্দ্রিয়, এমনকি আত্মার সুখেরও লালসা থাকবে না। দেহের সুখ যে চায় সে কপটি। আত্মাকে মুক্ত করা চাই, আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ। মায়ার ভিতরে পড়ে দুঃখ পাচ্ছি। যাকে ভালোবাসা যায় তার উপরে ভার দেওয়া যায় না, তার থেকে কিছু নেওয়া যায় না, তার ভার নিতে ইচ্ছা হয়। এই জন্য তার কাছ থেকে কিছু চাই না, তাকে দিতে ইচ্ছা হয়। প্রেম যদি চাও তবে বলতে হবে তুমি আমাকে গ্রহণ করে সুখী হও, আমার সর্বস্ব গ্রহণ করে সুখী হও, সর্বস্ব হরণ করে তুমি সুখী হও। এই প্রেম পিপাসু ভগবান, এক গণ্ডূষ জল। কামনা নিয়ে এই ত্রিভঙ্গ ঠাকুরের উপাসনা চলবে না। উনি প্রেমের কোষ্ঠী পাথর। হরিনাম করতে করতে, হরি কথা বলতে বলতে, তার চিন্তা করতে করতে চোখের জলে ভাসবে। সে কাছে থেকে দেখবে যে আমার জন্য কাঁদছে, আমার জন্য কাঁদছে, আমার সেবার জন্য কাঁদছে, আমার কাছে আসতে চাইছে, তবেই তো সেবা হলো। কাঠি সোনাতেই তো উত্তম অলঙ্কার হয়। নয়নে রূপ দেখবো, কানে তার বংশী শুনবো, রূপ লাগি আঁখি জুড়ে, এই চোখেই তোমাকে দেখবো। লীলাসুখ তো দেখেছেন। অস্থির হব, আমি অযোগ্য, দেখতে পাবো না,
এই দুরাশা পোষণ করলে তো হবে না, বিচার থাকবে না। এটাই তো উপাসনার সৌন্দর্য। সাড়া না দিলে কে তুলে নেবে? বৃন্দাবনে পড়ে থাকাই তো তার কৃপা। কে 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 বলে কৃপা নাই? কে বলে কৃপা পাই নাই? বৃন্দাবনে পড়ে থাকাই তো কৃপা। রূপ গোস্বামীপাদ মনে করলেন যে কৃপা পাইনি, কৃপা হয়নি। এ বৃন্দাবনেশ্বরী, তুমি যদি কৃপা না করো এই দেহ আর রাখবো না। রাধারানী এসে গেছেন, সাধু বাবা দ্বার খোলো, আমি এসেছি, দুধ এনেছি। মাধুকুরি করতে যাও না কেন? যেই রূপ গোস্বামীপাদ ভাবলেন কই করুণাময়ীর করুণা তো পেলাম না, সঙ্গে সঙ্গে রাধারানী এসে গেছেন। রূপ গোস্বামীপাদ বলেন এখন থেকে আমি আর যাব না। বলে কেন মাধুকুরি যাবা না? বলেন কৃপা পাচ্ছি না, কৃপা হচ্ছে না। এই দেহে কি প্রয়োজন, খাওয়া দাওয়ায় কি প্রয়োজন, কৃপা পাচ্ছি না। ব্রজবালিকা বলল কে বলে কৃপা নাই? বৃন্দাবনে পড়ে থাকাই তো তার কৃপা। দুধটুকু অবশ্য পান করবে। বালিকা চলে গেলেন। কি অপূর্ব গতিভঙ্গি, শ্রীরূপ মুগ্ধ। কে এই বালিকা? একটু পরেই সনাতন গোস্বামীপাদ এসেছেন, ক্ষীর আস্বাদন করে বলছেন, রূপ কেমন ভজন চলছে? কোথায় পেলে এই দুধ? কোথায় পেলে এগুলি? করুণা ঘন বিগ্রহা, তাকে এইভাবে খাটাবে? করুণা বিদ্রবদেহা, এমনি করে খাটাবে? তাহলে সারা দিচ্ছেন। এই হচ্ছে ভক্তি।